7 দিনের রাষ্ট্রীয় সফরে এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে ঘিরে রাজনৈতিক মহলে একটি প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই জানতে চান ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর কেন এত গুরুত্বপূর্ণ। জানা গেছে, স্বৈরাচারী হাসিনার বোন শেখ রেহানার দুর্নীতির বিষয়ে যুক্তরাজ্যের রাজা চার্লস ফিলিপের সাথে আলোচনা করতে সেখানে গেছেন তিনি। এছাড়াও তারেক রহমানের সাথে মিটিং রয়েছে ডক্টর ইউনূসের। অন্যদিকে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়েও তিনি কথা বলবেন ইংল্যান্ডের রাজার সাথে। প্রশ্ন হচ্ছে, টিউলিপ সিদ্দিক যে টাকা বাংলাদেশ থেকে মেরে ইংল্যান্ডে নিয়ে গিয়েছেন, ডক্টর ইউনূস কি পারবেন সেই অর্থ ফেরত আনতে? তারেক রহমানের সাথেই বা কেন সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা? এছাড়াও ইংল্যান্ডের সাথে বাংলাদেশ সরকারের যেসব বিষয়ে চুক্তি হবে সেসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে শুরুতে কঠোর থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান কিছুটা নমনীয় করতে পারে বিএনপি। দলটির কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপেই এই অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে গেলে বিএনপির রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই, বরং দলকে কৌশলগতভাবে সংলাপ ও আলোচনার পথেই এগুতে হবে বলে পরামর্শ দেন বেগম খালেদা জিয়া। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের সময় ও স্থান প্রধান উপদেষ্টার দফতর থেকেই চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। এ বিষয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা হিসাবে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হলে তা নিঃসন্দেহে দেশের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করবে। তবে বৈঠকটি আসলে হবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। লন্ডনে পৌঁছানোর পর পরিস্থিতি পরিষ্কার হবে বলে জানান তিনি। গত শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পরপরই রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, এপ্রিল মাসে নির্বাচন হলে তা আবহাওয়াজনিত জটিলতা ও রমজান মাসের কারণে নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। পাশাপাশি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়, এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভাষণে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছিল না। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক হতে পারে এমন খবর চাউর হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। এমন প্রেক্ষাপটে সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে আলোচনার পথ খোলা রাখার কৌশল নিতে পারে বিএনপি। এরই ধারাবাহিকতায় লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক চূড়ান্ত হয়েছে বলে জানায় দলীয় সূত্র। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের একটি সাক্ষাৎ ঘটলে তা বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে। বিশেষত আগামী দিনের রাজনৈতিক মেরুকরণে এর প্রভাব কেমন হবে তা নিয়ে ইতোমধ্যে বিশ্লেষণ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যুক্তরাজ্যে পৌঁছেছেন। 10 থেকে 13 জুন পর্যন্ত তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন। এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ সফরে অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে তার আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, আন্তর্জাতিক সংস্থা এবং থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়। সফরের অন্যতম প্রধান আকর্ষণ হল রাজা তৃতীয় চার্লস কর্তৃক অধ্যাপক ইউনূসকে সম্মানজনক হারমোনি অ্যাওয়ার্ড 2025 প্রদান। এই পুরস্কার বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের আরও উন্নয়ন এবং সহযোগিতার প্রতি গভীর প্রতিশ্রুতি প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে। এই পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডক্টর মোহাম্মদ ইউনূসের শান্তি ও অর্থনৈতিক উন্নয়নে অবদানের স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা বাংলাদেশের জন্য একটি বিশেষ সম্মান। বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবে ওই দুই দেশ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দেশটির বৃহত্তম প্রবাসী জনগণের আবাসস্থল। প্রায় 7 লক্ষাধিক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ যুক্তরাজ্যে বসবাস করে, যা দুই দেশের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।
এ সফর দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের ওপর জোর দেওয়া হবে। এছাড়া সফরের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়ে উদ্যোগী হবেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা তার যুক্তরাজ্য সফরের সময় পাচারকৃত অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে চেষ্টা করবেন। এ সফরে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। অর্থ পাচার বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা গেলে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এ বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা প্রচেষ্টা চালাবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার সফরে যুক্তরাজ্যের দিক থেকে দেশটি থেকে এয়ারবাস ক্রয়ের বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে ড ইউনূসের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, এ প্রশ্নের উত্তর আমি ঠিক জানি না। এ বিষয়টি নিয়ে কোথাও আলোচনা হবে কি হবে না এটা সম্পূর্ণ নির্ভর করছে যুক্তরাজ্যের দিক থেকে কেউ আমাদের কাছে তুলে ধরবে কিনা। এই মুহূর্তে এ ব্যাপারে আমাদের কোনো পলিসি বা সিদ্ধান্ত আমার জানা নেই। তবে এ সফরের প্রধান আকর্ষণ হচ্ছে ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক সম্পর্কে আলোচনা। জানা গেছে টিউলিপের দুর্নীতি কিং চার্লসের কাছে লিখিতভাবে অভিযোগ করবেন ড ইউনূস। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি 2013 সালে বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। এই চুক্তি থেকে তিনি 3.9 বিলিয়ন পাউন্ড বা প্রায় 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়েছে। এই অভিযোগ প্রমাণ হলে গ্রেফতার হতে পারেন টিউলিপ। বিষয়টি তিনি জানেন বলেই ড ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন স্বৈরাচারের অন্যতম দোসর টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের দুর্নীতির অভিযোগকে ভুল বোঝাবুঝি হিসাবে উল্লেখ করে এ বিষয়ে ব্যাখ্যা দিতে চান যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন তিনি। টিউলিপ ওই চিঠিতে লিখেছেন, লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ হয় তাহলে আমার খালার সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নে আমার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাব। তবে আদৌ টিউলিপের সাথে ড ইউনূস সাক্ষাৎ করবেন কিনা তা নিশ্চিত নয়। সব মিলে ড ইউনূসের নিজের ক্যারিশমা এবং কমনওয়েলথ সংযোগকে কাজে লাগিয়ে উন্নত দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য রাজার ও সরকারের সমর্থন আদায় করা উচিত। যদি তার সফরকালে ব্রিটিশ সরকারের কাছ থেকে এমন একটি ঘোষণা আদায় করতে পারেন যা বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক এবং কর্মীদের জন্য বিশেষ সুবিধার প্রতিশ্রুতি দেয়, তবে তা তার জন্য একটি অভূতপূর্ব সাফল্য হবে। মানে প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্য সফর কেবল একটি পুরস্কার গ্রহণ বা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এ সফরে অর্জিত অভিজ্ঞতা এবং সিদ্ধান্তগুলো ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক উন্নয়নের দিক নির্দেশনা দেবে। সুপ্রিয় দর্শক, ড ইউনূসের কি উচিত হবে দুর্নীতিবাজ টিউলিপের সাথে সাক্ষাৎ করা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।